হাতে কম সময় থাকলে মাত্র 2টো ডিম 1 কাপ আটা দিয়ে কিন্তু আপনি এই দারুণ মজার ফাঁকিবাজি নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে লাগবে আমাদের 2টো ডিম। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করে নিতে পারেন। ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এগুলো আলাদা না করলেও চলবে, তবে আমি একটু আলাদা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। এখন আমি একটা হুইস্ক নিয়েছি, তারপর আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে একটু ফুমি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা এতই সহজ। আপনার কাছে যদি হ্যান্ড হুইস্কও না থাকে, আপনি কাঁটা চামচ বা ডালগুটি দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এই তো দেখুন এখানে কিন্তু ফোমি ভাব হয়ে গেছে। এখন এর মাঝে আমরা ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আর যাতে ডিমের একটা বাজে স্মেল না আসে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচি গুঁড়া দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আটাটা আমি একটু চালনি দিয়ে চেলে দিচ্ছি। চাইলে এখানে ময়দাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন একসাথে একটু ভালো করে চেলে নিচ্ছি। আমার কাছে তো মনে হয় সকাল এবং বিকেলবেলা এর থেকে সহজ আর ফাঁকিবাজি নাস্তা একটাও হয় না। এটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। আর ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আটাটা চালা হয়ে গেলে আবার হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম বাবলস না থাকে। এখানে আমাদের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। তবে যদি আটার পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে লিকুইড গরুর দুধ দিয়ে দিতে পারেন। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তারপর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এখানে আমি সসের যে বোতলগুলো সে বোতলে কিন্তু ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি, এতে করে দিতে সুবিধা হবে। তারপরে কিন্তু আমার পছন্দ অনুযায়ী শেপ করে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি একসাথে 3টা করে দিয়ে নিচ্ছি। আপনারা আরও বেশি বা কম করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি হতে 1 মিনিটেরও কম সময় লাগে। এই তো নাস্তাটা হয়ে গেছে। এখন একটু সুন্দর কালারের জন্য কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি। এটা না উল্টালেও হবে, কোনো সমস্যা নেই। এই তো নাস্তাটা আমার খুবই সহজভাবে তৈরি করা হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করেছি। দেখুন 2টো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে। আর নাস্তাগুলো দেখতে যেমনি সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এটা কিন্তু চা, দুধ বা মধু দিয়েও কিন্তু খেতে পারেন। খেতে অনেক বেশি মজা লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।